আসসালামু আলাইকুম, স্বাগতম স্বাদযুক্ত ইউটিউব চ্যানেলে। আজ আমরা তৈরি করব একেবারে ঘরোয়া স্বাদের সুস্বাদু গরুর গোশতের ঝোল। খুব সহজ উপায়ে সাধারণ মশলা ব্যবহার করে কিভাবে নরম, রসালো ও মজাদার গরুর গোশত রান্না করা যায় সেটি আজ ধাপে ধাপে দেখাবো। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। শুরুতেই আমরা সরিষার তেল দিয়ে দিতেছি পরিমাণ মতো। তেল একটু গরম করে নিব। আপনাদেরকে জানিয়ে রাখি আমরা মাটির চুলায় রান্না করব। এখন আমরা দিয়ে দিতেছি পেঁয়াজ। পেঁয়াজগুলো আমরা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে একটু লাল করে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিতেছি রসুন বাটা। রসুন দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি। এরপর আমরা দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি। এখন আমরা দেব জিরা বাটা। প্রতিটি মশলা দেওয়ার পর একটু নেড়ে নিলে ভালো হবে। আপনারা প্রত্যেকটা মশলা দেওয়ার পর একটু একটু করে নেড়ে নেবেন। এখন সামান্য পানি দিয়ে দিতেছি। এখন আমরা দিতেছি মরিচের গুঁড়া। এখন দিতেছি হলুদের গুঁড়া। এখন দিলাম ঘরের তৈরি মশলা। স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি। মশলাগুলো দেওয়ার পর আমরা এখন একটু নেড়ে দিলাম। আমাদের সকল প্রকার মশলা দেওয়া শেষ। এখন আমরা মশলাগুলো কষিয়ে নিচ্ছি সুস্বাদু করার জন্য। আমরা বেশ কিছু সময় ধরে জাল দেব এবং মশলার কালারটা লাল করে নিব। কষানোর ঘ্রাণটা এত সুন্দর ছড়াইছে, পুরো রান্নাঘর সুগন্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে কষাই নিচ্ছি এবং মাটির চুলার জাল খুব বাড়িয়ে দিয়েছি। আমরা এখন দিয়ে দেব সেই গোশ, গরুর গোশ। গরুর গোশ ঢেলে দিলাম। এখন আমরা মশলার সাথে সুন্দরভাবে মাখিয়ে নেব। সেই সাথে চুলোর জালও বাড়িয়ে দেব। সুন্দরভাবে মাখানো হচ্ছে। এখন আমরা ঢাকন দিয়ে ঢেকে দিলাম। দীর্ঘ সময় ঢাকা থাকবে। ঢেকে দিয়েছি, দীর্ঘ সময় হয়েছে। এখনই আমরা ঢাকনাটি উঠাবো এবং দেখব কালারটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, লাল টকটকে কালার হয়েছে। আমরা সুন্দরভাবে এখন নেড়ে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি। আমরা বেশ কিছু সময় ধরে এটা এখন নাড়াচাড়া করব বা মাখিয়ে নেব। এখন আমরা দিয়ে দেব আলু। আলু দেওয়ার পর আমরা সুন্দরভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। যত সময় যাইতেছে ততই সুঘ্রাণ ছড়িয়ে পড়তেছে। এবার আমরা কাঁচামরিচ দিয়ে দিতেছি। কাঁচামরিচ, আলু, গোশ খুব সুন্দরভাবে মাখিয়ে দিচ্ছি। সেই সাথে আমরা চুলোর জাল বাড়িয়ে দিচ্ছি। আমরা এবার পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমরা আর একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমরা একটু নেড়ে নিচ্ছি। গরুর গোশতে উচ্চমানের প্রোটিন একটি ভালো উৎস, যা শরীরের পেশি গঠন, ক্ষয়পূরণ এবং বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া এতে রয়েছে আয়রন, যা শরীরে লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে এবং আয়রনের ঘাটতি কমাতে সহায়ক হতে পারে। এছাড়াও গরুর গোশতে ভিটামিন বি12, জিঙ্ক ও সেলেনিয়াম থাকে। ভিটামিন বি12 স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ও রক্তকণিকা তৈরিতে গুরুত্বপূর্ণ। জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য প্রয়োজনীয় এবং সেলেনিয়াম শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখে। তবে মনে রাখবেন, যে কোনো খাবারের মতো গরুর গোশত পরিমিত পরিমাণে খাওয়া উচিত। অতিরিক্ত চর্বিযুক্ত অংশ বেশি খাওয়ার পরিবর্তে তুলনামূলক কম চর্বিযুক্ত অংশ বেছে নেওয়া এবং পর্যাপ্ত সবজির সঙ্গে খাওয়া ভালো। সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে পরিমিত পরিমাণে গরুর গোশত শরীরের জন্য একটি পুষ্টিকর খাবার হতে পারে। আমরা দীর্ঘ সময় জাল দেওয়ার পর এখন আবার আমরা ঢাকন দিয়ে ঢেকে দেব। এইভাবে দীর্ঘ সময় ঢেকে রাখার পর আবার আমরা ঢাকনাটি উঠিয়ে ফেলব। আমরা দীর্ঘ সময় পর ঢাকনাটি এখন উঠাইতেছি। আপনাদেরকে বলে রাখি, আমরা এর আগে অনেকবার ঢাকনা উঠিয়ে বারবার নাড়াচাড়া করেছি। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখানো সম্ভব না। আমরা যতটা সম্ভব ভিডিওটা ছোট করার চেষ্টা করেছি। আপনারা মনে রাখবেন, গরুর গোশত রান্নার সময় পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে রান্না করবেন। একবার ভালো করে দেখুন গোশতের রং কত সুন্দর লালচে বাদামি হয়েছে। ঝোলের উপর হালকা তেল ভেসে উঠেছে, যা বোঝায় মশলা সুন্দরভাবে কষানো হয়েছে। গোশতগুলো দেখতে নরম ও রসালো লাগছে। সঠিকভাবে রান্না হওয়ার কারণে মশলাগুলো গোশতের ভেতর পর্যন্ত মিশে গেছে
এখন যদি আপনারা এই ঘ্রাণ অনুভব করতে পারতেন তাহলে বুঝতে পারতেন কতটা দারুণ সুবাস বের হচ্ছে। গরম মশলা, ভাজা পেঁয়াজ, আদা, রসুন, অন্যান্য মশলার মিশ্রণে পুরো রান্নাঘর সুগন্ধে ভরে গেছে। এই গরুর গোশত গরম ভাত, পোলাও, খিচুড়ি, রুটি বা পরোটার সঙ্গে দারুণ মানিয়ে যায়। আশা করছি আপনারাও বাড়িতে এই রেসিপিটি তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করবেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং এমন আরও সহজ, সুস্বাদু ও ঘরোয়া রান্নার রেসিপি পেতে স্বাদযুক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।